এখন আমরা আমাদের পথনাটিকা শুরু করতে চলেছি। টুডেজ টপিক অ্যাওয়ারনেস অন আর্লি ম্যারেজ অ্যান্ড টিনেজ প্রেগন্যান্সি। গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই, তবু যেন জননী রূপে সকল দুঃখ সই। ভারত মাতা সেও নারী, নারী জগৎধাত্রী। নারী হলো এ জগতের সবার জন্মদাত্রী। আজ তেমনি এক না অজস্র নারীর কিছু অব্যক্ত কথা তুলে ধরতে চায়। প্রস্ফুটিত পাপড়ির ন্যায় উদ্ভাসিত শুভ্র গোলাপের মতো কোমল সদ্য নবগতা কিশোরী, যার পুতুল খেলার বয়সও ঠিকমতো শেষ হয়নি, তেমনি এক ফুটফুটে মেয়ের কথা। মা, ও মা, জানো আজকে আমি ক্লাসে ফার্স্ট হয়েছি। দিদিমণি আমাকে বলেছে যে আমাকে অনেক বড় স্কুলে ভর্তি করে দেবে। এই নতুন শাড়ি আর চুড়ি কার জন্য মা? তোর জন্য। তোর বাবা বলেছে তোর বিয়ের জন্য সম্বন্ধ ঠিক করে এসেছে। কার? আমার? কিন্তু মা, আমি এখন বিয়ে করতে চাই না, আমি আরো পড়াশোনা করতে চাই। অনেক পড়াশোনা করেছো, গরিবের ঘরে এই অনেক, আর তোর জন্য এত ভালো সম্বন্ধ আমি পরে পাবো না। গায়ের কত লোক কত কথা বলছে, মেয়ে মানুষের আবার তো পড়াশোনা কিসের শুনি? তোর বাবা যা বলছে সেটা শোন। তোর থেকে কত ছোট বয়সে আমার বাবা মা আমাকে এখানে পাঠিয়েছিল বলতো? চার দেওয়ালে বন্দি জীবন, হলোই না তার 18 বছর পার। পড়াশোনার পাঠ শিখেই তুলে এই ছোট্ট বালিকাকে পাঠাতে হয়েছে সংসার। ক্ষুধার তরে টাকার লোভে অশান্তির ওই দায়ে সুস্থ সমাজ অসুস্থ আজ শিকল পায়ে পড়ে। সব স্বপ্ন চিতায় তুলে বাবা মায়ের কথায় মেয়ে চলে যায় শ্বশুর কুলে, মনে রয়ে যায় ব্যথা। এইভাবে বিয়ের কিছুদিন পর শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ির অনেক কথা, অনেক সমস্যা যে তার। শুনতে শুনতে কাটছে দিন, মেনে নেয় তার হার। বাচ্চা মেয়ে হাঁপিয়ে ওঠে, পারে না কিছুই বলতে। কাঁদতে থাকে নিজের মনে, জীবন থাকে চলতে। বৌমা, অনেকদিন তো হলো, নাতি নাতনির মুখ দেখাও। তোমার জন্য তো আত্মীয় স্বজনদের কাছে মুখ দেখাতে পারছি না। বয়স মোটে 12-13, জানে নাকি তার পরিবার? পুতুল খেলার সময় যখন মানতে হবে স্বামী সংসারের আবদার। পরিবার আর স্বামীর কথায় আজ সে নত, জানে নাকি মাতৃত্ব বোধ, কারণ আজ সে প্রশ্ন তীরে হত। কম বয়সে মায়ের গর্ভে বাড়ছিল এক স্বপ্নময় ভ্রূণ। হায় বিধাতা, প্রসব হলো অস্পষ্ট এক মৃত সন্তান তখন। কেউ বোঝেনি মায়ের কষ্ট, জুটেছে কেবল বঞ্চনা। পরিবার সমাজ সবাই পর, হাহাকার তাই কমল না। প্রথম সন্তান মারা যাওয়ার পর পাড়া প্রতিবেশী থেকে শুরু করে শ্বশুরবাড়ির সবার মুখে লাঞ্ছনা সহ্য করতে হয়। কি অলক্ষণে মেয়ে রে বাবা, মুখ দেখিস না, নির্ঘাত কিছু সমস্যা আছে। না হলে এত তাড়াতাড়ি ওর বাবা মা নিজের ঘাট থেকে বোঝা নামায়? ঠিক করে একটা সন্তানেরও জন্ম দিতে পারো না? বৌমা, এবার যদি তোমার কোনো সমস্যা থাকে তো ডাক্তারের কাছে যেও। এসব উল্টো পাল্টা অজুহাত দেখিও না। এবার একটু নাতি নাতনির মুখ দেখাও। সবার মুখে লাঞ্ছনার গঞ্জনাতে মনে মনে করে মন, এইবারেতে মা না হতে পারলে রাখবে না এই জীবন। অনেক কষ্ট, অনেক অপার ব্যথা সয়ে ভগবানের অশেষ কৃপায় সে দ্বিতীয়বারের জন্য সন্তান সম্ভবা হয়। যাই হোক, ভগবান তারা শেষমেশ চোখ তুলে তাকালো। এইভাবে কাটতে থাকে দিন। 9 মাস 9 দিন পর এলো সেই প্রতীক্ষার অবসানের দিন। হসপিটালের বেডে শুয়ে কাঁদতে থাকে মা। সত্যি কথা, মা হওয়া যে মুখের কথা না। হসপিটালের বেডে ডাক্তারদের অক্লান্ত প্রচেষ্টার পর
মা তার নিজের প্রাণকে উৎসর্গ করে রেখে যায় তার হতভাগা তনয়াকে এই অবুঝ পৃথিবীর কোলে। শ্রেষ্ঠ অনুভূতির স্বপ্নে এসেছিল এক পরিবার মহান। মা না ডেকেও হারিয়েছে মা হতভাগা সন্তান। কয়েক ঘন্টার ব্যাপক যুদ্ধে মেনেছি আমরা হার, তাই নতুন মস্তকে চাইছি ক্ষমা, ব্যর্থতা সবার। কিসের এত দায়ভার, সমাজের এ কেমন মূল্যবোধ? নারী স্বাধীনতার তেরঙ্গা উড়িয়ে আর চলুন করি সবাই বাল্য বিবাহ রোধ। মেয়ে 18 হলে তবেই হবে বিয়ে তার, কলঙ্ক কেটে ফুটবে আলো, তাদের উপরেই আজ সমাজের দায়ভার। ছেলে কিংবা মেয়ে কেউ বেশি নয় কারো চেয়ে, বিবাহ হোক সময় মতো, তাড়াহুড়ো কিসের এত? শোনো তবে খুলে কান, বছর 20 আগে নিও না সন্তান। বাল্য বিবাহের কুফল থেকে বাঁচতে হবে সবে, সকল সজাগ থাকলে হবে শান্তি সুখে রবে। लंबी डगर है पर हिम्मत है संग, पाँव पे छाले हैं सांसें बुलंद, लड़ने चली हूँ आजादी की जंग। बेखौफ आजाद है जीना मुझे, बेखौफ आजाद है रहना मुझे, बेखौफ जीना मुझे, बेखौफ आजाद है रहना मुझे। रीति की जंजीरें खा गई जंग, न्याय के मंदिर भी हो गए भंग, जमाना चले ना चले मेरे संग, बोलूंगी हल्ला आवाज दबंग।